তোমার কি এখানে থাকতে কোনো কষ্ট হয়েছে? না না, কষ্ট হবে কেন? এসব তুমি কি বলছো? সোহানা, তুমি আমাকে ভুলে যাবে না তো? তোমাকে বলতে পারি, তোমাকে না দেখে আমি এক মিনিট থাকতে পারিনি। আর হঠাৎ এরকম কথা বলছো কেন? আর কি ভিডিও হয়েছে তোমার? জানো, আমার খুব ভয় হয় আমার মতন গরিবকে কি তোমার আব্বা জামাই হিসেবে মেনে নিবে? যদি মেনে না নেয়, তাহলে ভিডিও নেও হাতে ছাড়ছো রিঅ্যাকশন মাধ্যমে আমাকে আমি তো বরবাদ জানতে হওয়ার চাই জন্য মানে এইটুকু এটা রেকর্ড করতে করে আমি পারবে না। এটাই ছাড়বো ধরো তোমার আব্বার পাল হইলাম, তাও রাজি হইলো না, তখন ভালোই কি বলো। করবো? সে রাস্তা আমার জানা আছে, সময় হলে ঠিক বলে দেবো। চলো আজকে উঠি, অনেক দেরি হয়ে গেল। এই কলেজ থেকে আসতে এত দেরি হলো? যা তুই রেডি হয়ে লাগা, তোকে ছেলে পক্ষ দেখতে এসছে। ছেলের বাড়ির লোক দেখতে এসছে মানে? আমি তো বলেছি পড়াশোনা শেষ না করে বিয়ে করব না। আরে এটা তোর আবার বন্ধুর ছেলে, এত সুন্দর ছেলে হাত ছাড়া হয়ে গেল আর পাওয়া যাবে না। যত বড় ছেলে হোক, আমি এখন বিয়ে করব না বলেছি, করব না। তোর কোনো কথা শুনতে চাই না, তোকে যত বলেছে তুই রেডি হো। ওয়াও নাইস, কি সুন্দর দেখতে, এ তো সাউথের নায়িকা। মা, মেয়ে আমার পছন্দ, বিয়ে করলে আমি একাই করবো। তাহলে এক্ষুনি বিয়ের কথা পাকা করে ফেলছি। ভাই, মেয়ে আমাদের পছন্দ, বিয়ের ডেটটা ফাইনাল করেন। মেয়ে যখন আপনাদের পছন্দ, তাহলে আমি দুদিনের মধ্যে বিয়ের ডেটটা জানিয়ে দিচ্ছি। যা মা, ভেতরে যা। কি ব্যাপার চাচা? প্রেম করতে গিয়ে তো প্রেম কেনার মতো শুকিয়ে গেল। কদিন বাদে তো আঠি হয়ে যাবো। আমার দেখা হলেও কথা বলছো না। আরে না গো ভাইপো, তোমার চাচি খেলি একটু টেনশনই আছি। কি বলছো চাচা? লোকে টিনিয়ে দিলে রসের কাছে ছুটি চালাইছে, আর তুমি মাথা কুচ করে বসে আছো। তাই নাকি ভাইপো? আসো আসো, বসো। এই দেখো, তোমার চাচির কথা বলতে বলতে ফোন চলে এসছে। হ্যাঁ জান, বলো। রাশিদ, আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তাই নাকি? বিয়ে ঠিক করে ফেলেছে? তাহলে আমি এক্ষুনি আসছি। দরকার হয় তোমার আব্বার পা ধরে বলবো আমি তোমাকে ভালোবাসি। তুমি যতটা সহজ ভাবছো অতটা সহজ না। আব্বা আমার বিয়ে ডেট পর্যন্ত ফাইনাল করে ফেলেছে। তুমি কি করবে করো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। চাচা, তুমি যদি সত্যি চাচিকে ভালোবাসো, তাহলে চাচি বিয়ে হওয়ার আগে চাচিকে নিয়ে পালিয়ে এসো। ঠিকই বলিস, আমাকে এই করতে হবে। সোহানা, তোমার আব্বা যখন মেনে নিবেই না, তখন আমাদের একটাই রাস্তা, চলো আমরা পালে কি বিয়ে করিলি। ঠিক আছে, তাই চলো। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। চাচি যখন রাজি, তাহলে কি আগে কাজী পালিয়ে যাওয়ার কি দরকার? বিয়ে করলে বাড়িতে চলে এসো। ঠিক বলিস ভাইপো, আমাকে এই করতে হবে। কে গো, সোহানার কোনো খোঁজ খবর পাইলা? এখন মেয়ের খোঁজ, মেয়েকে লাগে লাগে মাথায় তুলেছিস, তোর জন্য আমি কারো কাছে মুখ পাচ্ছিনি। আমি আবার কি করতে, তাই আমাকে বলছো? কি করলি মানে? মেয়ে যে সব করি বেরিয়েছে, তুই মা ওই খোঁজ খবর লিস নি? আমার বন্ধুর ছেলেকে আমি কি জবাব দেবো? চাচি, সোহানা কই? আসো বাবা আসো, সোহানা বান্ধবীর বাড়ি গেছে। চাচা, এসব আমি কি শুনছি? সোহানা কোথায়? সোহানা ওর বান্ধবীর বাড়ি গেছে। আসো বাবা, বসো। আমি বসতে আসিনি, আমি সব খবর লিখার এসেছি। বান্ধবীর বাড়িতে গেছেন, আমি এখানে অন্য জায়গায় বিয়ে দিয়েছেন। জি জি বাবা, ওইসব কি বলছো? হ্যাঁ, আমি ভালোর ভালো খারাপের খারাপ, কাজটা কিন্তু চাচি আপনি ভালো করেননি, এর খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। সব হচ্ছে তোর লেগে। কি গো, তোমাকে কদিন থেকে একটা নাইট কিনে মেহেন্দি দিতে বলছি, তো এন্ডি বুদ্ধি করে এনে দিছো না কেন? আজ মনীষের টাকাটা দেওয়ার কথা আছে, টাকাটা পাইলেই তোমার জিনিস এনে দেবো। তাহলে দেখো গো, টাকাটা পাবা কিনা। আমি এক্ষুনি যাচ্ছি।
আমি কিভাবে বি করেছি তোমাকে বলবো কি করি? না না, আসলে আমার তার গায়ে দেখি তোমার সামনে দাঁড় হয়ে যাবে বলে বলিনি। আরে ভাইপো তা না, আসলে আমি বিতে খানাই করিনি। কোনদিন খানা, তাই বলে খাওয়া দেখি করছে মানা। ঠিক আছে, একদিন খাইলিও। ঝুলে পড়ে আমি এমন ছেলেকে বিয়ে করলাম, এই বাড়িতে একটা পায়খানা পর্যন্ত নাই। এখন আমি বাকি জীবন কাটাবো কিভাবে? হ্যালো, কি রে, কেমন আছিস? কদিন থেকে তোকে ফোন করছি, তোর ফোন শুধু সুইচ অফ করছে। আর বলিস না, আমি যে কি যন্ত্রণায় আছি শুধু আমিই জানি। কেন রে, আবার তোর কি হলো? কেন যে তখন বাড়ির পছন্দের ছেলেটাকে বিয়ে করে নি কে জানে, সুখে থাকতাম রে। অল্প বয়সে এই ছেলেকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। কোনো জিনিস চাইলে এনে তো দিতে পারছেই না, আবার বাড়িতে একটা পায়খানা পর্যন্ত নাই। কেন রে, তুই যে ভালোবেসে দেখাশোনা করে বিয়ে করলি, তোর তো ভালো থাকারই কথা। আমি কিন্তু সব খবর জানতুক রে, আগে জানলে আমি এই বাড়িতে বিয়ে করতুম না। সে কি রে, তোর অবস্থা তো বিশাল খারাপ। শোন, এখনো সময় আছে, তোর আব্বাকে সব কথা খুলে বল। আমি যে কাজ করেছি আব্বাকে বলার মতো আমার মুখ নাই। তুই একবার বলেই দেখ না, তুই একটা বাপের একটা মেয়ে, মানবে না কেনে? ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, তোর আব্বাকে আমি বুঝিয়ে বলি তোকে নিয়ে আসার ব্যবস্থা করছি। চাচা, চাচি মনে হয় তোমার ভাত খাবে না। ভাত খাবে না মানে? তুই আর কি বলছিস? দেখো চাচা, আমি নিজে এখানে শুনছিলাম, চাচি কাকে ফোনে বলছিল আমি আর সাথে বিয়ে করে ভুল করে ফেলেছি। তাহলে তো ব্যাপারটা দেখতে হবে। যত সোহানা, তোমার কি এখানে থাকতে কোনো কষ্ট হয়েছে? না না, কষ্ট হবে কেন? এসব তুমি কি বলছো? তুমি বড়লোক ঘরের মেয়ে, বিয়ের পরে তো তোমাকে কিছুই দিতে পারিনি, তাই জিজ্ঞেস করলাম। সে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক মানিয়ে নেব। এদিকে তো ঠিকই আছে, কিন্তু রওশন কেন এরকম কথা বললো আমাকে? আমার মেয়ে কই? কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আপনার সাথে আমার কোনো কথা নাই, আমার মেয়েকে ডেকে দেন। আব্বা, তুমি চলে এসেছো? আব্বা, ঘরে উঠে বসেন। আমি এখানে বসতে আসিনি, আমি সোনাকে নিতে এসেছি। এই সোনা তো যাবে মানে? আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, ও কোথাও যাবে না। আমার মেয়ে নিচে আসেনি, আমার মেয়েকে তুমি জোর করলে এসে বিয়ে করেছো। তোমার বিচার করি কার দম লিব। তাই চলেন মডেলের বাড়িতে, আমিও মডেলকে বলবো যে কে খাজর করে বিয়ে করেছে। তোমাদের কথা তো আমি সবই শুনলাম, এখন মেয়ে কি বলছে আমি শুনতে চাই। এই মেয়ে, তুমি বলো তো ঘটনাটা কি হয়েছে? হ্যাঁ, আপনি যা শুনেছেন ঠিকই, ও আমাকে জোর করে তুললে এসে বিয়ে করেছে। কি বলছো সোহানা? আমি তোমাকে জোর করে লিসি বিয়ে করেছি, এই কথা তুমি বুঝতে পারলা? হ্যাঁ, ঠিকই বলেছে, যেটা সত্যি সেটাই বলেছে। মরণ মশাই, আপনি তো মেয়ের মুখের কথা শুনলেন, এবার সঠিক বিচারটা করে দেন। এখানে যা বোঝা যাচ্ছে সব দোষ ছেলের। ছেলের যখন সব দোষ, তাহলে ছেলে জরিমানা করেন। তুমি ঠিকই বলেছো, ব্যাপারটা তো একটু তলিয়ে দেখার দরকার। রাশিদ, তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমাকে 5 লাখ টাকা জরিমানা দিতে হবে। তুমি টাকাটা এক্ষুনি দাও। আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো যে দিব? টাকা কোথায় পাবা জানিনি, টাকা এক্ষুনি লাগবে। ঠিক আছে মোড়ল মশাই, আমার আব্বাকে কিছু বললেন না, এ দেখে নিলেন 10,000 টাকা, আর বাকি টাকাটা আমাকে 1 মাস টাইম দেন, আমি বাড়ি বেচে দিয়ে দেবো। টাকা আমাকে দিতে হবে না, টাকা তুমি মেয়ের হাতে দাও, আর বাকি টাকাটা 1 মাসের মধ্যে দিতে হবে, কথাটা মাথায় রাখো। এতদিনের ভালোবাসা কেন ভুলে গেলি? আমায় ছেড়ে এক নিমেষে কেন চলে গেলি? ও
নিয়ে চলে যাও। তোমার আব্বা মা থাক, ওদের সঙ্গে আমার কিছু কথা আছে। রাশিদ, তুমি সাইডে আসো তো। হ্যাঁ বলেন। তুমি এক কাজ করো, মেয়েটার পিছন পিছন যাও, এই টাকাগুলা কেডিলে চলে আসো, বাকিটা আমি দেখছি। শোনো, অবাক হওয়ার কিছু নাই, যেটা বলছি সেটা করো। শুনেন, আমার কাছে ন্যায্য বিচার, অন্যায় করলে আমি কাউকে ছাড়িনি। মরণ মশাই, দেখেন রাশিদ কত খারাপ ছেলে। যেই টাকা ও আপনাদের কথা আমাকে দিয়েছিল, সেই টাকাই ও আবার কেড়ে নিতে যাচ্ছিল। কিন্তু টাকাগুলো কি রাশিদ তোমার সঙ্গে কেড়ে নিতে পেরেছে? না, আমার সাথে জবরদস্তি করছিল, কিন্তু কাটতে পারেনি। সামান্য 10,000 টাকা, তাই তোমার হাত থেকে কেড়ে নিতে পারলো না, আর তোমাকে তুলে নিয়ে এসে বিয়ে করেছে, এটা আমাদের মানতে হবে। তোমরা নাটক করার আর জায়গা পাও না, সরো এখান থেকে। তোমাকে ওই ছেলের সঙ্গেই সংসার করতে হবে। দেখলেন মরণ মশাই, আমার কথা মিললো। তুমি ঠিকই বলেছো, তুমি না থাকলে তো আজকে এই ছেলেটা খুব ঠকে যেত। এই বিচার আমি মানিনি, আমি এক্ষুনি থানায় যাবো। এই টাকা দে, এই লাইন টাকা। আর যেখানে ইচ্ছা সেখানে যাও, দেখছি তুমি কি করে বিচার করো। চাচা, তুমি ভয় করো না, ওরা থানায় যাচ্ছি যা, কে যুক্তি আমার কাছে আছে। ঠিক আছে ভাইপো, তাহলে তুমি আমার সাথে থানায় যাইও। তুমি আমার বাবার সাহায্য করতে যাচ্ছ? ও, তোমাকে তো বলা হয়নি। যাই যেটা যে মেয়েটাকে বিয়ে করে এনেছিল, ওর বাপ মা কেস করেছে, তাই থানায় যাচ্ছি। দেখি মীমাংসাটা করে দিয়ে আসি। তুমি আবার মীমাংসা করার লোক কবে থেকে হলো? মীমাংসা করার লোক কবে থেকে হলো নাকি? এই দেশে বইয়ের যত মীমাংসা তো আমিই করি। আমার বুদ্ধি দেখতে গেলে তুমি আমার সাথে চলো, দেখবা আমি বুদ্ধিটা কিভাবে বাজে বাদ করে দিই। হ্যাঁ, আমি সংসার কাটতে, তোমার সাথে আমার থানায় যেতে হবে। তুমি যেতে যাও। এই, তোমাদের ঝামেলা সব কি নিয়ে? ম্যাডাম, এই ছেলেটা আমার কানে বন্দুক ধরি জোর করে আমার মেয়েকে তুলে এসে বিয়ে করেছে। তাহলে আপনার মেয়েকে জোর করে তুলে নিয়ে এসেছে, আপনার মেয়ে নিজের ইচ্ছে আসেনি? হ্যাঁ ম্যাডাম, আমার মেয়েকে জোর করে তুলে এসেছে। ঠিক আছে, আপনাদের কথা শুনলাম, এবার তুমি কি বলবা বলো। যা শুনলেন সবই ঠিক, আমাকে জোর করে তুলে এনেছে। কিরে, যা বলছে সত্যি? কিরে, শুনতে পাচ্ছি নি? কথার উত্তর দে। কি করে শুনবে ম্যাডাম? যেদিন আমরা মেয়েকে তুলতে গেছিলাম, সেদিন মেয়ে ওর কানেগুলো এমন চিল্লেছে, সেদিন থেকে ও আর শুনতে পাচ্ছে না। মিথ্যে কথা ম্যাডাম, ও আমাকে গোপন আনতে গেল, আমি তো নিজের ইচ্ছায় এসেছি। তাহলে আপনি বলুন ম্যাডাম, এর বিচার কি হওয়া উচিত? আসলে গরিব মানুষের ছেলে পেয়ে ওর বাপ মাকে জোর করে ফাঁসানোর চেষ্টা করছে। তোমরা ইয়ার্কি মারার জায়গা পাও না, পুলিশের সময় নষ্ট করতে এসেছো, যাও এখান থেকে। আর হ্যাঁ, দুজনে সংসার করবা, যদি কোনো ঝামেলা পরবর্তীতে শুনি, সব কটাকে ধরে লকআপে পুরবো। যাও। হাই তোকে সব। এখানে আমার আর কিছু করার নাই মা, তোর নিজের ভুলেই তুই ফেঁসে গেলি। আব্বা, তুমি যাই বলো,